হচ্ছে না, আমরা কোরবান করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি অনেক কষ্টে জীবনযাপন করতেছে। 2011 সাল থেকে জিলং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দায়িত্বে আছি। অনেক দিন ধরে আমাদের উপজেলা থেকে বলে কালকে আসো পরশু আসো এরকম বলতে বলতে ওখানে বেতন নিতে গেলে 100 টাকা 50 টাকা এদের থেকে দিতে হয়। তো নতুন একটা ইউনিসার আসছিল, আমাদের এশিয়া ব্যাংকে অ্যাকাউন্ট করাইছে। ওখানে অ্যাকাউন্ট থেকে আমরা 3 মাস পর পর টাকা নিতাম। তো ঈদুল ফিতরের টাইমেও আমরা ঠিকমতো বেতন পাই না, ঈদের পরের মাসে আমরা বেতন পেয়েছি। এবারের কুরবান সোমবারে কুরবান, কিন্তু আমাদের বেতন হচ্ছে না, আমরা কুরবান করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি অনেক কষ্টে জীবনযাপন করতেছে, বোনাচা হয় নাই। তো আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে পাই 3250 টাকা, সরকারি পাই 3250 টাকা। 1 টাকাও পাই নাই আমরা এ পর্যন্ত, কোথায় থেকে 1 টাকাও পাই নাই। তো আমাদের ফ্যামিলি নিয়ে অনেক টেনশনে আছি। আমরা কক্সবাজার সদর উপজেলায় 5টা ইউনিয়ন আছে, 5টা ইউনিয়নে 50 জন গ্রাম পুলিশ আছি। একই সারা বাংলাদেশে এভাবে গ্রাম পুলিশদেরকে অনেক রকম কাজ করাই। ইউনিয়ন পরিষদ বলেন, থানা বলেন, উপজেলা বলেন, বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান বলেন, আমাদেরকে নিয়ে কাজে লাগায়, কিন্তু আমাদের বেতনের বেলা নাই। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের যেন 4র্থ শ্রেণী কর্মচারী মর্যাদা দেয়। 2011 সালে আমাদেরকে 11 সাল থেকে মুজিব বর্ষ পর্যন্ত মহামান্য হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছিল। আমি ওই মামলার বাদী একজন। তো ধরতে গেলে হাইকোর্ট থেকে যে রায় সুপ্রিম কোর্ট আবার আপিল করছে। 2 মাস বেতন পাচ্ছি না। এর আগেও আমরা 4 মাসের বেতন বকেয়া ছিল, এগুলো ঈদের পরে মানে কি পাইছি আর কি। এখন তো কোরবানিও মনে হয় পাবো না। যাতায়াত বা তো আমাদের বাকি রয়েছে, এগুলো বিভিন্ন টাইমে আমাদের 3 মাস 4 মাসের মাথায় পাই আর কি। এগুলো তো অনেক কষ্টকর, এটা তো আর বলা যায় না, এটা তো সন্ন্যস্ত চলার মতো না। আর কোনো কাজ করি না, যে বিভিন্ন সময় আমাদেরকে থানা থেকে ফোন দেয়, বিভিন্ন টাইমে 24 ঘন্টা আমাদের মানে কি ডিউটি। যেমন রাত্রে ফোন দিলে আমাদের চলে আসতে হয়, বিভিন্ন টাইমে কোনো নির্দিষ্ট নেই। এখন তো সারাদিন এখানে আছি, এখানে সবাই মানে কি যা যা বলতে তারা যে লাঞ্চ করছে, আমাদেরকে এরকম কোনো ব্যবস্থাও নেই। যে আমরা সেটা আমার নলেজে আছে এই বিষয়টা 2-3-4 মাস একটু কয়েক মাস বেতন পাচ্ছে না আর কি। সেটা অলরেডি কিন্তু চেক দিয়ে দিয়েছেন, ডিজিটাল পরিষদ চেক দিয়ে দিয়েছেন। হয়তো একটু ওই যে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ হয়ে একটু গ্যাপ হয়ে গেছে আর কি। ওদের চেক ছাড় করা হয়ে গেছে ইতিমধ্যে, তারা ঈদের পর নেক্সট ওয়ার্কিং ডেতেই তার টাকা পেয়ে যাবে আর কি, সমস্যা নেই।